গুড ইভিনিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন যাচ্ছি একটু বাজার করতে, মুদিখানা বাজার শেষ। তো চলো গিয়ে দেখা হচ্ছে। মাম্মামকে বলেছিলাম, মাম্মাম চলো আমাদের সঙ্গে। মাম্মাম বলছে না মা, আমি যাবো না, আমি থাকবো বাড়িতে। বলছে ঠিক আছে তাহলে, তোর দাদু আছে, তাহলে তোর দাদুর সঙ্গে থাক। তো ঠিক আছে, মাম্মামকে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাজারে যত তাড়াতাড়ি পারি চলে আসার চেষ্টা করবো, কারণ যেহেতু মাম্মামকে রেখে যাচ্ছি। আর এইদিকে বরাকরের যে রাস্তাটা পড়ে, মানে বাজারটা এত জ্যাম থাকে কি বলবো। তারপর আমরা পৌঁছে গেছিলাম স্মার্ট বাজারে। গিয়েই টুকিটাকি জিনিস কেনাকাটা শুরু করে দিয়েছিলাম, কারণ হচ্ছে মাম্মামকে রেখে গেছিলাম, তো আমাদের একটু চিন্তাও হচ্ছিল যে যত তাড়াতাড়ি পারি বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এদিকে তোমাদের হচ্ছে মাসকা বাড়িকে যত সব লাগে সেই সব নিচ্ছিলাম। আর মাম্মামের জন্য টিফিনে দেওয়ার জন্য কিছু মানে ম্যাগি, চাউমিন, ব্রেড এগুলো নিচ্ছিলাম। আমাদের সব কেনাকাটা করা হয়ে গেছিলো, তাই লাইনে দাঁড়িয়েছিলাম। 9টা কাউন্টার, তারপরেও এত ভিড়। তাহলে বুঝতে পারছো মানুষজন কী হারে জিনিস নেয়। দাঁড়িয়ে আছি কখন দেবে জানি না। তারপর এই যে বিল করা হয়ে গেছে, তারপর ব্যাগ বাড়ি থেকে নিয়ে এসেছি। নাহলে এখানে নিতে গেলে আবার চার্জ দিতে হয় আলাদা করে। সেই প্লাস্টিকগুলো আবার ভালো না, জল পড়লে আবার ভিজে যায়, তার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। তারপর বাড়িতে এসে এই যে কী কী এনেছি সেটাই তোমাদের সঙ্গে দেখছিলাম আর দেখাচ্ছিলাম। আর মাম্মাম তো খুব খুশি হয়েছে চাউমিন দেখে। ভালো খায় না, কিন্তু কি বলো তো, দেখলে পরে খুশি হয়। আর এইদিকে তোমার স্প্রাইট না সরি পেপসিগুলো দোকান থেকে নেয় 100 টাকা, আর আমরা পেয়েছি 65 টাকায়। 65 টাকা করে ফ্রুটি, তারপর হচ্ছে পেপসি, কম দামেই পেয়েছি, তাই ভাবলাম বেশি করে নিয়ে যাই। তার জন্য 3টে পেপসি আর 2টো স্লাইস নিয়ে এসেছি। আমি কি করি বলো তো, আমি একসঙ্গে 1 মাসের বাজারটা তুলে রাখি, যাতে পরবর্তীকালে দোকানে গিয়ে এই একটা নিয়ে এসো, আবার 2 দিন পরে বলবো এইটা নিয়ে এসো। সম্ভবও না, তোমাদের দাদাভাই রেগেও যায়। তাই একসঙ্গেই 1 মাসের বাজারটা তুলে রাখি, আমারও সুবিধা হয়, তাহলে আর বলতে হয় না নিজে নিজে। যখন যা খুশি রান্না করতে ইচ্ছা হয় করে নিয়ে, এদিকে তেল ফেল সব মানে যত কিছু লাগে মাসিক বাজার সবগুলোই তুলে রাখি আমি। আর এদিকে দেখো মাম্মাম বায়না করছিল, এখন ওটা খাবে, ওইটা যদি খায় রাতের খাবার খাবে না, শোনে নাকি কথা। তারপরে যে আরেকটা জিনিস আনা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা তার পরের দিন মাম্মামের জন্য এই একটা বোর্ড নিয়ে এলাম, কারণ পুরো দেওয়ালে লিখে না ও নোংরা করে দেয়। তাই ভাবলাম চলো একটা বোর্ড নিয়ে আসি, তাহলে আর হচ্ছে ও আর দেওয়ালে দাগাবে না। তার জন্য তোমাদের দাদাভাই আর আমি চলে গেছিলাম নিয়ে আসতে। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।